আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে কথা বলবো একদম হৃদয় ছুঁয়ে যাওয়া একটা সিনেমা নিয়ে, সিতারে জামিন পার। এই ছবির নাম শুনলে হয়তো অনেকের মনে পড়ে যাবে সেই পুরনো তারে জামিন পার সিনেমাটা। তবে এবার গল্পটা একটু আলাদা, চরিত্ররা একটু অন্যরকম, কিন্তু আবেগটা ঠিক আগের মতনই গভীরে। সবাই সবার জায়গায় নর্মাল। এই একটা লাইনই বদলে দিতে পারে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি। আর ঠিক সেই জিনিসটাই করে দেখালো আমির খানের নতুন ছবি সিতারে জামিন পার। তো চলুন শুরু করা যাক। সিতারে জামিন পার সিনেমার মূল কেন্দ্রবিন্দুতে একদল বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণী, যাদের সমাজ অনেক সময় ভিন্ন বলে দূরে সরিয়ে রাখে। এই চরিত্রগুলো একে অপরের পাশে দাঁড়ায়, শেখে, হাসে, কাঁদে, সবকিছু একসাথে। আর এই দলের মাঝখানেই আছে আমির খান, যিনি একজন কোচের চরিত্রে তাদের বিশ্বাস আর স্বপ্ন গড়ে তুলতে সাহায্য করেন। তিনি কেবল একজন শিক্ষক নন, তিনি একজন বন্ধু, যিনি শেখায় সবাই আলাদা কিন্তু সবাই সুন্দর, যদি তাদের দেখার চোখটা ঠিক হয়। গল্পটা খুব সোজা, কিন্তু তার মধ্যে এমন কিছু মুহূর্ত আছে যা দেখে চোখে পানি আসবেই। তারে জামিন পার সিনেমায় একজন শিশুর ভিতরের প্রতিভা নিয়ে কথা বলা হয়েছিল, আর সিতারে জামিন পার সিনেমা দেখায় যে সমাজের সুযোগ দিলে অজস্র তারকা জ্বলে উঠতে পারে। এই সিনেমা বড় বাজেট ভিএফএক্স বা অ্যাকশন দিয়ে নয়, মন ছুঁয়ে যায় ভালোবাসা আর মানবিকতা দিয়ে। এটা এমন একটা সিনেমা যা শুধু দেখায় না, অনুভব করা হয়। আপনি যদি এখনও সিতারে জামিন পার না দেখে থাকেন, তাহলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে দেখে ফেলুন। আমার রেটিং 10-এর মধ্যে 7। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।